আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ভিনটেজ ডয়লিটার সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। গত পর্বে আমরা রো নাম্বার 6 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো অংশ কমপ্লিট করে নেওয়ার পরে এখানে আমি আমাদের লাস্ট ছয়টা চেইন করে নিয়েছি। এই 6টা চেইন করার পর আমরা এখানে আমাদের 4টা ডাবল ক্রোশের যে সেট তৈরি করতে হবে, এখানে দুটো করা ছিল, বাকি দুটো আমরা এইখানে এখন করে নেব। তো প্রথম ডাবল ক্রোশেটা সেটের প্রথম ডাবল ক্রোশেটার উপরে আমরা একটা ডাবল ক্রোশে করব এখানে, এবং চেইন 3 করেছি যেই ঘরে, ঠিক সেম ঘর থেকে আমি আর একটা ডাবল ক্রোশে করে নেব। এরপর এই চেইন 3 থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচ করে নিলেই আমাদের রো নাম্বার 6 পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে রো নাম্বার 6 কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমরা চেইন 3 করে নেব। এটা একটা ডাবল ক্রোশে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী স্টিচের উপরে আমি এখানে আর একটা ডাবল ক্রোশে করে নেব। পাশাপাশি দুটো ডাবল ক্রোশে হলো। এখন যে দুটো চেইন স্পেস ছিল আপনারা আগের রো দুটোতে করেছেন, একটা 11 চেইন আর একটা 6 চেইনের, এই দুটো চেইনকে একত্র করে আমি এভাবে একটা সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করার কারণে আমার এই চেইন দুটো কিন্তু লক হয়ে গেল, এবং পরবর্তীতে আবারও আমি একটা ডাবল ক্রোশে, পরের স্টিচে আমি আরও একটা ডাবল ক্রোশে করব। পরপর দুটো ডাবল ক্রোশে করলাম। এরপরে 1 2 3 4 5 5টা চেইন। এখন নেক্সট যে দুটো ডাবল ক্রোশে রয়েছে, এই দুটোর উপরেও একটা একটা করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2, তার মানে দুটো ডাবল ক্রোশে, চেইন 5, দুটো ডাবল ক্রোশে। এখন এই চেইন দুটো একসাথে করে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আমি লক করে নিব। নেক্সট ক্লাস্টারে চলে আসছি। এখানেও আমি পরপর দুটো ডাবল ক্রোশে করব। 1 2, কোনো ঘরে স্কিপ হবে না। এরপরে 5টা চেইন, 2 3 4 5, এবং পরবর্তী দুটো ঘরে দুটো ডাবল ক্রোশে, 1 2। এই নিয়মে আমি সম্পূর্ণ রোটা কমপ্লিট করলে আমাদের রো নাম্বার 7 শেষ হয়ে যাবে। আমি এভাবে রিপিট করে করে আমি রো নাম্বার 7টাকে কমপ্লিট করে ফেলব। দুটো চেন একত্র করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু চেনগুলো লক হয়ে যাওয়ার পরে প্যাটার্নটা অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে এখান পর্যন্ত করে ফিরে আসব। আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করার পর এখানে লাস্ট যে সিঙ্গেল ক্রোশেটা ছিল সেটা করে ফেলেছি, এবং আমাদের দুটো ঘর এখনও বাকি রয়ে গেছে। এই দুটো ঘরে আমাদের দুটো ডাবল ক্রোশে করতে হবে, 2। এরপরে 5টা চেইন করব, এবং এখানে থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচ করে নিলেই আমাদের এই 7th রোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমরা আমাদের 7th রো কমপ্লিট করেছি। এরপরে দুটো চেইন করব। এখানে আমি ডাবল ক্রোশে 2 টুগেদার করব। এই জন্য পরবর্তী স্টিচের সাথে এভাবে একটা ডাবল ক্রোশে করে দুটো স্টিচকে একত্র করে নিচ্ছি। ডাবল ক্রোশে 2 টুগেদার হয়ে গেল। পরবর্তী স্টিচের উপরে এখানে যে সিঙ্গেল ক্রোশেটা ছিল এটার উপরে আমি একটা ডাবল ক্রোশে করব, এবং আর দুটো ডাবল ক্রোশে ছিল সেখানে আমি আরেকটা ডাবল ক্রোশে 2 টুগেদার করব। এখানে প্রথম ডাবল ক্রোশেটা করে নিলাম, পরবর্তী ডাবল ক্রোশেটা ভাবে করে নিয়েছি। এখন আমি ডাবল ক্রোশে 2 টুগেদার করে নিচ্ছি। এখন 3টা চেইন করব, 3। এরপর আমরা চেইন 5 স্পেস করেছিলাম যে এখানটায় আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব, আবারও 3টা চেইন করব। আপনারা দেখতে পাচ্ছেন চেইন 5-এর উপরে আমরা করেছি। এরপরে আবারও 3টা চেইন করে নিলাম। এখন আমরা ঠিক আগের ঘরে চলে এসেছি। এখানে 5টা স্টিচ ছিল, প্রথম দুটাতে আমরা ডাবল ক্রোশে 2 টুগেদার করব। এখানে একটা ডিক্রিজ হয়ে গেল। এরপরে সিঙ্গেল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে,
এবং পরবর্তী স্টিচ দুটোতে ডাবল ক্রোশে 2 টুগেদার। আরও একটা ঘর আমরা ডিক্রিজ করে নিলাম। এরপরে 3টা চেইন। দেখতে পাচ্ছেন আমাদের প্যাটার্নটা কিন্তু খুব বেশি কঠিন না, আমাদের জাস্ট এই জায়গাটাতে 2টো ঘর ডিক্রিজ হয়েছে। আর এই জায়গায় আমরা প্যাটার্নটাকে জোড়া লাগিয়েছি এবং চেইন 5 স্পেসে এসে 3টা চেইন, সিঙ্গেল ক্রোশে 3টা চেইন, এভাবে করে রিপিট করতে থাকবো পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো। আমি এভাবে এই পর্যন্ত করে আমি ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ রো কমপ্লিট করে ফিরে এসেছি। আমাদের লাস্টে 3টা চেইন করা হয়ে গিয়েছে। আমরা যে প্রথম ডাবল ক্রোশে 2 টুগেদার করেছিলাম সেখানে 2টা চেইনের এই মাথা থেকে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। আমাদের রো নাম্বার 8 শেষ। এখন রো নাম্বার 9 এর জন্য প্রথমে আমি 2টা চেইন করে নিয়েছি। 2টা চেইন করে নিয়েছি কারণ এখানে যে 3টা স্টিচ রয়েছে এই 3টা স্টিচকে আমরা ডাবল ক্রোশে 3 টুগেদার করে দেব। 3টা স্টিচকে আমি একটা স্টিচে ডিক্রিজ করে নিচ্ছি। এই দেখুন আমার হুকে এখন 3টা লুপ, 3টাকে আমি একত্র করে 3 টুগেদার করে নিলাম। এভাবে একটা পাইকের মতো তৈরি হবে। এরপরে আমি 3টা চেইন করে নিলাম। এখন এখানে যে সিঙ্গেল ক্রোশেটা ছিল এই সিঙ্গেল ক্রোশের উপরে আমরা 4টা ডাবল ক্রোশে করব। 1 2 3 4, 4টা ডাবল ক্রোশে করে নিয়েছি সিঙ্গেল ক্রোশের উপরে। আবারও 3টা চেইন 1 2 3। এখন আবার আমরা এই অংশটাতে চলে আসলাম। এই ক্লাস্টারের উপরে আসলে আমরা ডাবল ক্রোশে 3 টুগেদার করে 3টা স্টিচকে ডিক্রিজ করে একটা স্টিচে কনভার্ট করে নিচ্ছি। এখানে এখন আমি 4টা লুপকে একসাথে করে নিলেই ডাবল ক্রোশে 3 টুগেদার হয়ে গেল। 3টা চেইন, সিঙ্গেল ক্রোশের উপরে 4টা ডাবল ক্রোশে হবে। একটা স্টিচের উপরেই 4টা ডাবল ক্রোশে হবে। এখানে যদিও আপনারা দেখতে পাচ্ছেন আমি টিউটোরিয়ালে 3টা ডাবল ক্রোশে করেছি, কিন্তু এটা আমি পরবর্তীতে ঠিক করে নিয়েছি। এইখানে আপনাদের অবশ্যই 3টা ডাবল ক্রোশে না, এই জায়গাটায় 4টা ডাবল ক্রোশের পরে আপনারা 3টা চেইন করবেন এবং নেক্সট অংশটা আবারও ডাবল ক্রোশে 3 টুগেদার করে এভাবে রিপিট করতে থাকবেন। তার মানে ডাবল ক্রোশে 3 টুগেদার, 3টা চেইন, তারপরে সিঙ্গেল ক্রোশের উপরে 4টা ডাবল ক্রোশে, আবারও 3টা চেইন, ডাবল ক্রোশে 3 টুগেদার। এভাবে এই রাউন্ডটা পুরোটাই কমপ্লিট করে ফিরে আসতে হবে। আমি এ পর্যন্ত করে আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে এসেছি আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে। এখানে আমাদের 4টা ডাবল ক্রোশের উপর 3টা চেইন করা হচ্ছে। ঠিক এই জায়গাটাতে আমরা প্রথম জায়গাটা যেখানে ডাবল ক্রোশে 3 টুগেদার করেছিলাম এই জায়গাটাতে একটা স্লিপ স্টিচ করে দিলেই আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা নেক্সট 10 নম্বর রাউন্ডটা করতে শুরু করব। 10 নম্বর রোটা অ্যাকচুয়ালি খুবই সহজ। আমাদের সিম্পলি প্রত্যেকটা স্টিচের উপর ডাবল ক্রোশে করতে হবে। এজন্য প্রথম চেইনটা আমি প্রথমে 3টা চেইন করে নিলাম, এটা একটা ডাবল ক্রোশের সমান। এখন চেইন 3 স্পেসগুলোতে আমরা 3টা করে ডাবল ক্রোশে করব। 3টা ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমাদের পরবর্তী স্টিচ আছে 4টা ডাবল ক্রোশে। তো 4টা ডাবল ক্রোশের উপরেও আমরা একটা করে করে ডাবল ক্রোশে করে নেব। যেখানে ডাবল ক্রোশে থাকবে সেখানে আমরা ডাবল ক্রোশে করব, যেখানে চেইন স্পেস থাকবে সেখানে যে কটা চেইন আছে সে কটা ডাবল ক্রোশে করে নেব। এখানে 3টা চেইন আছে, সুতরাং আমরা চেইন 3 স্পেসে 3টা করে ডাবল ক্রোশে করব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা আমরা ডাবল ক্রোশে দিয়ে দিয়ে পুরোটাই কমপ্লিট করে আসব। এখানে 3 টুগেদার আছে, আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ক্রোশে 3 টুগেদারের জায়গাতে আমরা একটা ডাবল ক্রোশে করব। চেইন 3 স্পেসে আমরা 3টা ডাবল ক্রোশে করব। এভাবে করে পুরো রোটাই কমপ্লিট করে ফিরে আসতে হবে। তার মানে সম্পূর্ণ অংশটাই শুধু ডাবল ক্রোশে দিয়ে আমরা ফিল আপ করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সম্পূর্ণ অংশ ডাবল ক্রোশেগুলো দিয়ে ফিল আপ করে ফিরে এসেছি। এই পর্যায়ে আমরা যে প্রথম 3টা চেইন করেছিলাম এখানে
থার্ড চেনের সাথে স্লিপ স্টিচ করে নিলেই আমাদের রো নাম্বার 10 কমপ্লিট। রো নাম্বার 10 এখানে আমাদের শেষ। এখন আমরা রো নাম্বার 11 এর কাজ শুরু করব। প্রথমে আমরা 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন হচ্ছে একটা ডাবল ক্রোশে সমান। এরপরে পরবর্তী স্টিচে আমরা 2টা ডাবল ক্রোশে করে নেব। তার মানে এখানে আমাদের কিন্তু পরপর 3টা ডাবল ক্রোশে হয়েছে। এখন আমরা দুটো চেইন করব, 1 2। আমরা এখানে নিচ থেকে একটা ঘরকে স্কিপ করব। স্কিপ করার পর পরবর্তী 2টা স্টিচে আমরা ডাবল ক্রোশে দেব, 1। পরবর্তী স্টিচে আরেকটা স্টিচ ডাবল ক্রোশে করে নিচ্ছি, 2। দুটো স্টিচ আমাদের করা হয়ে গিয়েছে। এখন আমরা আবার দুটো ঘর স্কিপ করব। পরবর্তী দুটো ঘর স্কিপ করার পর আমরা একটা স্টিচের উপরেই দুটো ডাবল ক্রোশে করব। অনেকটা ভি স্টিচের মতো আমরা সেম স্টিচে দুটো করে ডাবল ক্রোশে করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে একটা ডাবল ক্রোশে হবে পরবর্তী স্টিচে। এবার পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশে, চেইন 1 স্কিপ 1, একটা ঘর স্কিপ করে পরবর্তী স্টিচে আমরা 3টা ডাবল ক্রোশে করব। সেম স্টিচে কিন্তু আমরা 3টা ডাবল ক্রোশে করছি, দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু একটা স্টিচের উপরেই 3টা ডাবল ক্রোশে করেছি। একটা চেইন, একটা ঘর স্কিপ করে একটা ডাবল ক্রোশে, এবং এর পরবর্তী ঘরে আমরা একসাথে দুটো ডাবল ক্রোশে করব, 1 2। এর পরবর্তী দুটো ঘরকে স্কিপ করব। আমরা দুটো ঘর স্কিপ করার পর আমরা আবার দুটো ডাবল ক্রোশে করব। পরপর দুটো স্টিচে দুটো ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে চেইন 2, 1 2। এরপরে একটা ঘর স্কিপ করে আমরা 5টা ডাবল ক্রোশে করব। এখন পরপর 5টা স্টিচ আমাদের ডাবল ক্রোশে হবে। চার 5। এই 5টা ঘর ডাবল ক্রোশে করার পর আমরা আবারও আমাদের দুটো চেইন করে নিব, একটা ঘর স্কিপ করব এবং আমাদের প্যাটার্নটা আমরা আগে যেভাবে শুরু করেছিলাম সেখান থেকে রিপিট করব। দুটো ডাবল ক্রোশে, পরপর দুটো ঘর স্কিপ করে একটা ঘরের উপরেই আমরা দুটো ডাবল ক্রোশে করব। এভাবে পুরোটা প্যাটার্ন আমরা প্রথম থেকে যেভাবে করেছি এই প্রথম থেকে আমরা এটাকে কপি করে রিপিট করে পুরোটা কমপ্লিট করে ফিরে আসব। তাহলে আমাদের রো নাম্বার 11 শেষ হয়ে যাবে। তো আজকের পর্বে আমরা আপনাদেরকে এতটুকুই দেখাচ্ছি। আমরা আগামী পর্বে এই রোটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসব এবং আশা করছি আপনারা আজকের টিউটোরিয়ালটা মোটামুটি ফলো করতে পেরেছেন। আজকের টিউটোরিয়ালটা কিন্তু অবশ্যই একটু মনোযোগের সাথে আপনাদেরকে কমপ্লিট করতে হবে, কারণ প্যাটার্নগুলোতে বেশ কিছু ছোট ছোট ডিটেলস আছে। স্টিচগুলি যদিও সহজ, কিন্তু ডিটেলসগুলো একটু মনোযোগ দিয়ে আপনাদের লক্ষ্য করতে হবে। তাহলে আগামী পর্বে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।